আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এখানে আমির জামাত যেটা বলতেছেন তার কথা এখানে বুঝতে পারতেছি আমরা স্পষ্ট এবং ক্লিয়ার যে সাইফুল ইসলাম আলিফ তিনি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রামে আইনজীবীদের মধ্যে একজন। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী তারাই কিন্তু সর্বপ্রথম 5 আগস্টের পরে মন্দির পাহাড়ের ব্যাপারে তারা কিন্তু বলেছিল এবং তাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে গিয়ে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে কথা বলে মন্দির পাহারার ব্যবস্থা করেছেন। এমনকি ধর্ম উপদেষ্টা তিনি বলেছিলেন যে দরকার হলে এবার মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে মন্দির পাহারা দেব, এবং সেটাই কিন্তু করানো হয়েছিল। কিন্তু পক্ষান্তরে আজকে আমরা কী পাইলাম বলেন? মানুষের যারা হিন্দু ভাইয়েরা আছেন আপনারা দেখেন, আমরা আমাদের ভাইরা মুসলমান ভাইয়েরা আপনাদের ধর্মীয় উপাসনারা পাহারা দিলাম, আর সেখানে আজকে আপনাদের লোক, আপনাদেরই গুরু এই চিন্ময় কুষ্ম দাস, তাদেরই সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের লোকজনরা কী করলো? আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলো, মসজিদে আক্রমণ করেছে এবং সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালাচ্ছে। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এত চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, এই দায়ভার কি শুধু আমাদের মুসলমানদেরই? এভাবে আপনারা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করবেন, এতে তো সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে থাকবে না। তো প্রিয় দর্শক, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে আর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসী সংগঠন ইসকনকে, হিন্দুত্ববাদীদের সংগঠন ইসকনকে আর সুযোগ দেওয়া যাবে না। বাংলার মাটিতে ইসকন প্রমাণ হয়েছে একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী সংগঠন হিসেবে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটা আমাদের সর্বোচ্চ দাবি থাকবে।